হাদিকে নিয়ে, বিদায় হাদি। তুষার ভাই, আপনি বলছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে মানে ওসমান হাদির যে বলিষ্ঠ কণ্ঠস্বর, এমন কণ্ঠস্বর আমরা আর কবে পাব? আমরা যদি পাইও, আমরা তো হাদিকে পাবো না। একটা কণ্ঠস্বর আর একটা কণ্ঠস্বরকে রিপ্লেস করতে পারে না। একটা কণ্ঠস্বর আরেকটি কণ্ঠস্বরকে অনুপ্রাণিত করে, কিন্তু হাদির মধ্যে যে প্রবল সম্ভাবনা, সেই সম্ভাবনা তো আমরা পরিপূর্ণ অবস্থায় দেখতে পারলাম না। এই ক্ষতি তো মানুষের, এই ক্ষতি তো জনগণের, এই ক্ষতি তো বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ তার ক্যারিয়ারের শুরুতে, তার জীবনের শুরুতে একটা শিশু সন্তান, একটা মধ্যবিত্ত পরিবার তাকে হারাবে, এটা আমরা কখনো মানে আমরা এটাকে কখনো রিপ্লেস করা বা এর কোনো বিকল্প আমরা চিন্তা করতে পারবো না। কিন্তু আত্মত্যাগ আসলে মানুষকে অনুপ্রাণিত করে। আত্মত্যাগ ভবিষ্যতে এরকম আরো অসংখ্য বক্তা, চিন্তাশীল মানুষ, প্রতিবাদী কণ্ঠস্বর তৈরির পথে অনুপ্রেরণা যোগায়। এবং এই ছোট্ট যে সময়টাতে আমি হাদিকে চিনেছি, আমার কাছে মনে হচ্ছে সে প্রকৃত অর্থে প্রতিবাদী একটি চরিত্র ছিল। সে সকলেরই সমালোচনা করেছে, সকলেরই প্রশংসা করেছে, এবং সে ক্ষমার কথাও বলেছে। সে বলেছে ক্ষমা করতে হবে, সবাইকে দোষী করা যাবে না, কাছে টানতে হবে। সে রিকনসিলিয়েশনের কথা বলেছে। আমি তার একটা পডকাস্ট দেখেছি, সেই পডকাস্টের মধ্যে সে বলছে যে সরাসরি অপরাধ করে নাই তাকে তো ঠিক রাস্তায় বা ঠিক পথে আনতে হবে, এরকম একটি কথা সে বলছিল যে তাদেরকে তো সে ওয়েলকাম করে এবং তাদেরকে রাজনীতিতে আসতেও বলে। এবং আপনি দেখবেন যে তার এই পুরো প্রচারণাতে সে খুবই মাটির কাছাকাছি ছিল। তার কোনো বাহুল্য নাই, তার শত শত গাড়ি নাই, তার সঙ্গে সুটবুট পরা লোকজন নাই, এবং তার মানুষের কাছে যাওয়ার যে প্রক্রিয়া সেটা খুবই মানবিক। সে মানুষকে জড়িয়ে ধরছে, একইভাবে সে আমাকেও জড়িয়ে ধরতো। আমি বলতেই চাই, আসলে আমার জীবনের তো একটা পারপাস থাকে না, একটা চিন্তা থাকে না। আমি সবসময় ভাবতাম, আমি যখন বিতর্কের ক্লাস নিতাম, আমি ভাবতাম যে একটা সময় সংসদে এই বয়সী ছেলেমেয়েরা যাবে বা আরেকটু বেশি বয়সী, তারা অনেক দিন ধরে বাংলাদেশের জন্য সার্ভ করবে, এবং তারা কথা যখন বলবে এক একজনের কথা এক এক রকম হবে, কিন্তু প্রত্যেকের কথা সুন্দর হবে। এবং আমি ভেবেছিলাম যে এইবারের সংসদে অন্তত ক্ষমতায় নেই গেলেও এইরকম কিছু ছেলে মেয়ে যাবে যারা ওইখানে যখন কথা বলবে আমরা সেই কথাগুলি মন দিয়ে শুনবো। আমাদের কাছে মনে হবে যে সংসদ আসলে এরকমই হওয়া উচিত। এই যে আমার পাশে যে বসে আছে, সে সংসদ নির্বাচনে দাঁড়িয়েছে। যখন সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি তখন তার বিতর্কের ওয়ার্কশপে ক্লাস নিয়েছি। আজকে আমার আমি ভেবেছি যে এটাই তো একটা সফলতা, যে আজকে সে নির্বাচনে দাঁড়িয়েছে, কালকে যদি যেতে, তাহলে বহু বছর আগে উচ্চারণ, বাচনভঙ্গি এই সব নিয়ে আমরা যে পরিশ্রম করেছিলাম সেই পরিশ্রমের সার্থকতা আসবে। ঠিক একইভাবে আমি মনে করি যে হাদি যে কাজটা শুরু করেছিল, হাদি কিন্তু বলতো যে এটা জারি থাকবে, এটা চলতে থাকবে। সে তার বক্তব্যের মধ্যেও বলেছে সে চায় এই প্রতিবাদ অব্যাহত থাকুক। আমি মনে করি যে এই প্রতিবাদের ভাষা অব্যাহত থাকবে, কেননা মানুষ যতদিন থাকবে, মানুষের মধ্যে ভালোর প্রতি, সুন্দরের প্রতি, শ্রেষ্ঠত্বের প্রতি, অধিকারের প্রতি তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ থাকবে। মানুষ ফ্রিডম চায়, মানুষ ফ্রি থিঙ্কিং চায়, মানুষ হিসেবে মানবিক একটি পৃথিবীতে বড় হতে চায়। আমি মনে করি যে এই বিদ্রোহী কবিতার মতোই হাদির কণ্ঠে যে বিদ্রোহী কবিতা আমরা শুনেছি, এটা আবৃত্তি না, এটা আসলে একটা উচ্চারণ, তার নিজের মন থেকে আসা কবিতার উচ্চারণ। সেই কবিতার মতোই আসলে হাদি ইতিহাসে থেকে যাবে বাংলাদেশের। ফজলুদ্দোহা